গল্পের শুরুতে আমরা দেখতে পাই লিসির বমি হচ্ছিল আর সে ডাক্তারদের কথা মনে করছিল, যারা কিনা বলছিল সে 3টে বাচ্চার সাথে প্রেগনেন্ট আর তোমার শরীর তো অনেক বেশি কমজোর, তাই আপনার স্পেশাল কেয়ার করা উচিত। ওদিকে আমাদের হিরো মিস্টার হাওয়েরও বমি হতে শুরু করে। সেক্রেটারি দৌড়াতে দৌড়াতে আসে আর জিজ্ঞাসা করে, বস কি হয়েছে আপনার? হাউ বলছিল, আমার আবার একবার বমি কেন হচ্ছে আর আমার পেটে এমন ব্যথা কেন করছে? সেক্রেটারি বলছিল, বস আপনার শরীর তো সবসময় ভালো ছিল, কিন্তু কিছুদিন ধরে আপনার কি হচ্ছে? আপনার সিমটম দেখে তো প্রেগনেন্সি মনে হচ্ছে। হেই স্পোর্টস ফ্যান্স গেমাররা, আপনার স্পোর্টস জ্ঞান আর গেমিং স্কিল হবে এবার আয়ের মাধ্যম অনেক সেই সুযোগ যেখানে আপনি খেলবেন ভবিষ্যৎবাণী সবার জন্য সহজ প্ল্যাটফর্ম। নতুন হন বা পুরনো খেলোয়াড়, অনেক ব্যবহার বান্ধব ইন্টারফেস সহজেই ম্যাচ প্রেডিকশন এবং বিভিন্ন গেম খেলতে পারবেন। শুরু করুন আর তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা, ইউপিআই, ফোনপে, জিপে সহ যে কোনো জনপ্রিয় পেমেন্ট পদ্ধতিতে সহজে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। টাকা আপনার হাতে দ্রুত নিরাপদে ঝামেলাহীনভাবে পৌঁছে যাবে। আপনার গোপনীয়তা ও অ্যাকাউন্ট সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে আধুনিক ইনস্ক্রিপশন প্রযুক্তি। খেলুন নিশ্চয়তার সাথে নির্ভয়। 24/7 পাবেন কাস্টমার সাপোর্ট। যেখানে কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে সাপোর্ট টিম সবসময় আপনার পাশে যে কোনো সময় লাগুক না কেন তার প্রস্তুত। বড়সড় বোনাস প্রমোশন, সাইন ইন করুন, বোনাস থেকে শুরু করুন ম্যাচ প্রেডিকশন আর প্রতিটি ধাপে ধাপে পাবেন দারুণ অফার যা আপনার জয়ের আনন্দকে আরো বাড়িয়ে দেবে। তবে আপনারা প্রস্তুত তো আজই অডে সাইন ইন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করুন। তখনই সেক্রেটারি তার গলায় মার্ক দেখতে পায়। বস আপনি তো আপনার ওমেরিকে খুঁজে পেয়ে গেছেন। তো হাউ একটু রেগে গিয়ে বলে, কে বলেছে তোমাকে? তো সেক্রেটারি বলছিল, হাউ ফ্যামিলির ব্লাড লাইন তো নোবেল, তাই না? আর নিয়ম অনুযায়ী যদি আপনি কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করে থাকেন আর সে যদি আপনার পারফেক্ট ম্যাচ হয়ে থাকে, এর মানে এটাই হবে সে যেটা ফিল করবে আপনিও সেটা ফিল করবেন। আপনি আনকমফর্টেবল এই কারণেই হয়ে আছেন, সেও হয়তো আনকমফর্টেবল ফিল করছে। হাওয়ের তো বমি বন্ধই হচ্ছিল না। সে ভাবছিল পেটে এত ব্যথা কীভাবে হতে পারে। তখনই অফিসের বাইরে এমপ্লয় চিৎকার করতে থাকে, লিসি করতে মানা করে দিচ্ছিল। তো তার মা বলছিল, ওই বৃদ্ধ লোকটা আমাদের 3 লাখ টাকা দেওয়ার কথা বলেছে। লিসি নিজে সেই টাকা দেওয়ার কথা বলে আর কল কাট করে দেয়। তখনই সে তাকে ধাক্কা মেরে দেয়, কিন্তু সে তো হাওয়ের প্রাইভেট রুমে পৌঁছে গিয়েছিল। তো সে বলছিল, ঠিক আছে আমি আমার জব চেঞ্জ করতে চাই না, আমি কি এখানে জবে পার্মানেন্ট হতে পারি? এরপরে সে লিসির আইডি কার্ড দেখে বলে, আচ্ছা তুমি তাহলে এখানে জব করে থাকো, ঠিক আছে তোমার উইশ আমি পূরণ করবো। এরপরে তারা দুইজন নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে লিসি বলছিল, আমি আমার বসের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছি। আর হাউ বলছিল, তুমি রেগুলার জব আর নিশান হয়ে গিয়েছিল। এরপরে হাউ বলছিল, তুমি কি এখান থেকে যেতে চাইছো না? তো লিসি তার সুস উঠিয়ে বলে, হ্যাঁ আমি চলে বেশি শখ হয়ে যায়। তো সেক্রেটারি বলছিল, আপনার এত সুন্দর সুন্দর মেয়েরা যারা কিনা ধনী পরিবার থেকে, তার মধ্যে একজনকেও পছন্দ হয়নি? তো হাউ বলছিল, আমার কাউকে পছন্দ না। সেক্রেটারি বলছিল, হাউ ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী ফ্যামিলি আর তাদের তুমি একমাত্র ছেলে। আপনার দাদা দাদির স্বপ্ন আছে, তারা আপনার বাচ্চা কাচ্চাকে দেখতে চায়, সেই কারণে আপনাকে তারা সেই দিন লাভ মেডিসিন দিয়েছিল, কারণ আপনি তো কাউকে আপনার পাশে আসতে দিতে চান না। সে লিসির নাম পড়ছিল আর বলছিল, বলো ডিজাইন ডিপার্টমেন্টটা কোন দিকে, আমি সেখানে যেতে চাই। সেখানে লিসির উপরে ম্যানেজার অনেক বেশি চিৎকার করছিল, তুমি কফি কেন আনোনি? লিসি তো সেখানে ক্ষমা চাইছিল, দোকানটা অনেকটা দূরে ছিল তাই তো আমি আনতে পারিনি। ম্যানেজার ওর মজা করেছিল আর বলছিল, এই কোম্পানিতে যত এমপ্লয় আছে না, সবাই তো টপ কলেজ থেকে পাস আউট হয়ে এসেছে আর তুমি একটা ছোট্ট কলেজ থেকে পড়ে এসেছো, তাই তো আমি তোমাকে কফি আনার মতো কাজ দিয়েছি, কিন্তু তুমি সেই কাজ করারও যোগ্য নাও। সবাই এখানে হাসছিল আর বলছিল, মিস জি রাগ করো না, হয়তো লিসি রাত্রে অন্য কোনো কাজ করছিল, তাই হয়তো সে লেট করে ফেলেছে আর হয়তো এখন তার কোনো এনার্জি নেই, এমন বলে সবাই হাসতে থাকে। তো লিসি এখানে রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি মানছি আমি বারে পার্ট টাইম জব করে থাকি, কিন্তু আমি তাদের কাছে ভিক্ষা চাইতে শুরু করে, প্লিজ আমাকে চাকরি থেকে বের করো না। আমি আমার ক্লাসমেটকে আর্ট ডিজাইন করতে হেল্প করে দিচ্ছিলাম, তাই তো আমার দেরি হয়ে গিয়েছে, আমাকে একটা শেষ সুযোগ দাও। কিন্তু জি তাকে ধাক্কা মেরে দেয়, ঠিক আছে কুকুরের মতো বসো আর আমার কাছে ভিক্ষা চাও, আর আমি ভেবে দেখবো তোমার জব ফিরিয়ে দেওয়া যায় কিনা। লিসি মানা করে দেয়, তো জি সবাইকে অর্ডার দেয় লিসির জিনিসপত্র কোম্পানি থেকে বাইরে ফেলে দেওয়ার জন্য। লিসি কান্না করতে করতে বলে, ঠিক আছে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর সে হাঁটু করে কুকুরের মতো বসতেই চলেছিল, ঠিক তখনই হাউ চলে আসে আর তাকে থামিয়ে দেয়। সে ভাবনে লিসির ফোনে মেসেজ আসে সে 5 বিলিয়ন টাকা পেয়েছে, যা কিনা হাউ ট্রান্সফার করেছিল। তখনই তার কাছে তার মায়ের ফোন আসে, যে কিনা তার উপর অনেক বেশি রাগ করছিল, তুমি আজকের এই মুহূর্ত হচ্ছিল। তো হাউ ভাবছিল, মেয়েটা এমন একটা জায়গায় কি করছে। লিসি ভাবছিল, আমার বস আমাকে এমন একটা জায়গায় জব করতে দেখে নিয়েছে, কতটা লজ্জাজনক এই বিষয়টা। এরপরে সে লিসিকে বলে, তুমি এদিকে আসো, আর সে কার্ড দিয়ে বলে, আমার জায়গায় তুমি এটাকে খেলতে থাকো। আর তার ফ্রেন্ডরা বলছিল, এটা হাউয়ের অর্ডার, মানে তোমাকে তো এটা মানতেই হবে। লিসি ভাবছিল, মিস্টার হাউ কত ধনী আর কত হাই সোসাইটির একজন মানুষ, যদি তাকে লাভ মেডিসিন না দেওয়া হয়, প্রত্যেক দিনই লাভ মেডিসিন দিয়ে থাকো, তবুও তোমরা কোনো গ্র্যান্ডসন পাবে না। দাদি তো অনেক বেশি রেগে যাচ্ছিল, আমার নাতি আসলে কত বড় নিকম্মা, যে কিনা আমাদের মতো বয়স্ক লোকেদের উইশ পূরণ করতে পারছে না। আর সে বলছিল, আজ থেকে আমি তোমার দাদি না, এমনটা বলে সে কল কাট করে দিয়েছিল। ওদিকে লিসি তো কার্ড প্লে করতে পারছিল না, আর সে তো হাওয়ের তরফ থেকে সেখানে হেরে যাচ্ছিল। ফ্রেন্ড বলছিল, প্রথমবার আমি জিততে চলেছি। আর একজন বলছিল, তুমি এই ছোট্ট মেয়েটার ফায়দা কেন ওঠাচ্ছ, তুমি জানো কি হাউ হেরে গেলে তাকে বিল্ডিং দিয়ে দিতে হবে। এই কথা শোনার পরে তো লিসি অনেক বেশি চিন্তায় পড়ে যাচ্ছিল, আর সে ভাবছিল, আমি তার এত বড় লস কীভাবে করাতে পারি।
কিন্তু সে তো কার্ড খেলা করতেই পারছিল না, সে তো হারতেই চলেছিল। তখনই সেখানে হাও চলে আসে আর তাকে ধরে বলে, এই কার্ডটাকে বের করো। আর সে তো তার পাশে বসে একসাথে কার্ড প্লে করতে শুরু করে। ফাইনালি হাও সেখানে জিতে গিয়েছিল। আর সে বলছিল, দেখেছো কতটা সহজ ছিল। তখন তার বন্ধুরা বলছিল, প্রতিবারের মতো এবারও তুমি জিতে গিয়েছো। এরপরে তারা আবার একবার কার্ড প্লে করতে শুরু করে। আর তারা বলছিল, ওয়েটার যাও, তুমি গিয়ে আমাদের জন্য আইন নিয়ে এসো। সো আইন সার্ভ করছিল। তখন বন্ধুরা বলছিল, হাও তুমি তখন থেকেই এই মেয়েটাকে দেখে যাচ্ছ, তোমার কি এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে? আমি কি তোমাকে সাহায্য করব একে অ্যারেঞ্জ করার জন্য? লিসি তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। তো হাও বলে, ফালতু কথা বলা বন্ধ করো। তারা লিসিকে জিজ্ঞাসা করছিল, তুমি কি হাওকে আগে থেকে চেনো? তো লিসি বলছিল, মোটেও না, আমি ওনাকে আজকের প্রথমবার দেখলাম। তো হাও ভাবছি নিয়ে সেখানে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। তার মা তো সেখানে অনেক বেশি তামাশা শুরু করেছিল। তো লিসি তাকে টাকা দেওয়ার কথা বলে আর সেখান থেকে ঘরে যাওয়ার কথা বলে, কিন্তু সে তো তার কোনো কথাই শুনতে চায় না। তো সেখানে হাও চলে আসে আর লিসি তাকে দেখে। তখনই সেখানে তার রুমের মালকিন চলে আসে আর তাকে ঘর খালি করে দেওয়ার কথা বলে। তো লিসি বলে, সে কেন এমনটা করছে? তখন মালকিন বলে, এই পুরো প্রপার্টি মিস্টার হাও কিনে নিয়েছে আর সে এখানে একটা নতুন শপিং মল বানাতে চলেছে, তাই তোমাকে এখনই ঘর খালি করে দিতে হবে। লিসি কথা বলতে যাচ্ছিল, তো তার মা তাকে থামিয়ে দেয় আর বলছিল, আগে বল তোর বাচ্চার বাবাকে। তো লিসি বলছিল, আমাকে কালকের জবে যেতে হবে, আর আমি যদি সময় মতো না পৌঁছাই তো আমার জব ছেড়ে যেতে পারে। তখন আমি তোমাদের টাকা কিভাবে দেবো? তাই তো সব থেকে ভালো হবে তুমি এখন ঘরে চলে যাও, আমি তোমাকে সমস্ত টাকা ফিরিয়ে দেবো। তার মা তো তাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। তো লিসি অনেক বেশি রাগ করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখন সমস্ত পড়োশিরা তার অনেক বেশি মজা করাচ্ছিল। এরপরে সবাই চলে যায়। তো লিসি হাউকে দেখে ভাবে, সে তো একটু দূরে দাঁড়িয়ে আছে, সে সমস্ত কথা শুনতে পায়নি, তো কতটা লজ্জাজনক বিষয়টা আমার জন্য। তখন হাউ বলছিল, সেখান থেকে এত আওয়াজ কেন আসছিল? তো এমপ্লয় বলছিল, মিস্টার হাউ, ওই মেয়েটা এখানে অনেক বছর ধরে ছিল আর ওর মা এখানে এসে নিচে পড়ে গিয়েছিল আর সেখান থেকে হাওয়ের কার যাচ্ছিল। তাকে দেখা মাত্রই হাওয়ের কার সেখানে থেমে যায়। হাও বলে, ভিতরে উঠে এসো। আর সেক্রেটারিকে বলছিল, লিসির জন্য কোম্পানির রুম রেডি করো। কার উপর নিচে হতে লিসির বমি হতে শুরু করে আর এর সাথে হাওয়েরও তো বমি হতে শুরু করে। সেক্রেটারি বলছিল, সরি, আমি স্লো চালাবো। লিসির ডিজাইন তো এখানে ভিজে গিয়েছিল, তাই তো সে রুমাল দিয়ে পরিষ্কার করছিল। তো হাউ বলছিল, তুমি বানিয়েছো এই ডিজাইনটা? লিসি বলছিল, হ্যাঁ আমি বানিয়েছি, কাল সকালে এটাকে জমা দিতে হবে। হাউ তার কাজ দেখে অনেক বেশি ইমপ্রেস হচ্ছিল আর বলছিল, অনেক ভালো হয়েছে এই ডিজাইনটা। লিসি বলছিল, ধন্যবাদ বস। সেক্রেটারি ভাবছিল, বস প্রথমবার কারো তারিফ করছে, আর এখানে লিসি তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। হাউ তার কাছে যায় আর ভাবে, এত খারাপ দেখতে লাগছে কেন একে? তবে কি এর শরীর খারাপ আছে? তার চুলগুলো সেট করে দেয় আর বলে। তো সঙ্গে সঙ্গে লিসি জেগে যায় আর ভাবে, আমি গাড়ির মধ্যে এমন কিভাবে ঘুমোতে পারি? ওনার হয়তো মনে হচ্ছে আমি ওনার ফায়দা ওঠাতে চাইছি। তখনই কোম্পানির রুম চলে আসে আর লিসি সেখান থেকে চলে যায়। আর হাউ ভাবতে থাকে, এমন কি বিষয় রয়েছে যে তুমি এত আনকমফর্টেবল ফিল করছো? আসলে তোমার কি হয়েছে? এরপরে সে সেক্রেটারিকে কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের ফিজিক্যাল চেক আপের কথা বলে। ওদিকে লিসি তো তার রুমে আসার পরে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলে, ঘরটা কত বড়, কত আলিশান। মিস্টার হাউ তার এমপ্লয়ীদের জন্য কত কিছু। প্রথম এপিসোড শেষ। দ্বিতীয় এপিসোডের জন্য কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ।